জয়গুরু। ওং শ্রী পরমাত্মনে নমঃ। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। আমাদের এই কলিযুগে আমরা যে প্রকার ভক্তির অধিকারী এবং আমাদের মধ্যে যে ভক্তি দেখা যায় তা কি প্রকৃতই ভক্তি, তা কি প্রকৃতই শুদ্ধ ভক্তি? ঈশ্বরের প্রতি, ইষ্ট দেবতার প্রতি পূজা প্রার্থনা ইত্যাদির জন্য আমাদের মনের মধ্যে যে অনুরাগ বা প্রেম, তাই তো হলো ভক্তি। এটি ভক্তির একটি সরল ডেফিনিশন। এই ভক্তির ব্যাপারে আমরা নানাভাবে মাতামাতি করি। মন্দিরে গেলাম, দেবদেবীর শ্রী বিগ্রহের নিকট দাঁড়িয়ে, মন্দিরের প্রতিমার সামনে দাঁড়িয়ে চোখের জল ফেলতে লাগলাম। দেবতাকে বা দেবদেবীকে মা, বাবা, সখা, বন্ধু, সন্তান ইত্যাদি সম্বোধন করে চোখের জল ফেলতে লাগলাম। শরীরের ভিতর একটা সাময়িক উত্তেজনা সৃষ্টি হলো। ভাবের ভক্তিতে একটু হেলতে দুলতে লাগলাম, যেন দেবদেবী আমার উপর কোনো ভর করেছে। আর এভাবে আমরা ভাবি যে অনেক ভক্তি দেখানো হলো। সাথে সাথে বিভিন্ন বাহ্য বস্তু দিয়ে ভগবানের পূজার জন্য, বাহ্য বস্তু, এই জড়জগতের বস্তু দিয়ে ভগবানের পূজা দিলাম। ভাবলাম ভগবান হয়তো তা গ্রহণ করেছেন, তিনি সন্তুষ্ট হয়েছেন, আর আমরাও আত্মসুখ ভোগ করি। যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী মহাশয় বলেছেন, এই প্রকার ভক্তি প্রকৃতপক্ষে ভূত ভক্তি বা ভৌতিক ভক্তি। তিনি আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন এই ভূত ভক্তি কি, ভূত ভক্তি অর্থাৎ ভৌতিক ভক্তি, আর শুদ্ধ ভক্তি কি। যোগীরাজ বলেছেন, এই যে বাহ্য বস্তু দিয়ে ভক্তি দেখানো হয় তার কোনো মূল্য নেই, কারণ যে বস্তুটি দিয়ে আমি ভগবানের পূজা করছি এটি তো বাহ্য বস্তু, অর্থাৎ এই জড় জগতের বস্তু, এর তো কোনো স্থায়িত্ব নেই। আর মনের মধ্যে যে আবেগ, যে আবেগের কারণে, ইমোশনের কারণে আমরা মন্দিরের মধ্যে গেলাম, প্রতিমার সামনে দাঁড়ালাম, চোখের জল ফেলতে লাগলাম, নানাভাবে আমরা ভক্তির ভাব দেখাতে লাগলাম, এগুলো সবই কিন্তু ইমোশনের ব্যাপার, একটা আবেগের ব্যাপার। মনের কারণেই, মনের সাহায্যেই এই আবেগের সৃষ্টি হয়। এবার বুঝতে হবে যে এই যে মন, এই মন তো একটা চঞ্চল, মন চঞ্চল এবং এটিও একটি ইন্দ্রিয়। মনকে শাস্ত্রে একাদশ ইন্দ্রিয় বলা হয়। ভগবান হলেন ইন্দ্রিয়াতীত। তাহলে যিনি ইন্দ্রিয়াতীত তাকে এই সাধারণ ইন্দ্রিয়ের দ্বারা, সাধারণ ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা তাকে লাভ করব কি করে? কাজেই স্থির ব্রহ্মকে লাভ করতে গেলে এই ইন্দ্রিয়ের সাহায্য নেওয়া চলবে না। অর্থাৎ এই যে সমস্ত চঞ্চল ইন্দ্রিয়গুলো রয়েছে এর দ্বারা স্থির ব্রহ্মকে লাভ করা যায় না। তাহলে এই প্রকার ভক্তিরও তো কোনো মূল্য নেই। মনের মধ্যে আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন রকম আবেগ সৃষ্ট হয়, মন এগুলোকে রচনা করে। আর তাই এই যে মন্দিরে গেলাম, মন্দিরে শ্রী বিগ্রহের নিকট দাঁড়িয়ে চোখের জল ফেললাম, কিংবা ভজন, পূজন, আরতি, কীর্তন ইত্যাদিতে যোগ দিলাম, এগুলোকেই আমরা মনে করি ভক্তি। কিন্তু এগুলো আমাদের ইন্দ্রিয়গুলোর এক প্রকার ছলনা। এই সময় অর্থাৎ এই যে ভজন, পূজন, আরতি ইত্যাদিতে অংশগ্রহণ করে বা এই সবের মধ্য দিয়ে আমাদের মনে যে ভক্তি জন্মে, এই ভক্তি জন্মিতে যতক্ষণ আর সেগুলো মন থেকে দূর হতেও ততক্ষণ, অর্থাৎ এগুলো মনে স্থায়ী হয় না। তাই আমরা অনেককেই দেখেছি, এমন ঘটনা দেখা গেছে যে মন্দিরের মধ্যে হয়তো প্রচন্ড ভক্তি দেখালাম, আর এরপর মন্দির থেকে বাইরে বেরিয়ে এলাম। বেরিয়ে আসার পরে কোনো একটা মানুষকে রাস্তায় দেখলাম যে ওই লোকটা চলে যাচ্ছে। হঠাৎ মনে পড়ে গেল, হ্যাঁ ওই লোকটা তো আমার কাছে 200 টাকা ধার নিয়েছিল, কই এখনো তো দিয়ে যায় না। সঙ্গে সঙ্গে আমরা তাকে আমি ডাকলাম, হ্যাঁ যে কি ব্যাপার, তুমি সেই টাকা নিয়ে গেছো, তারপর থেকে আর তোমার দেখা নেই। তো এই একটু আগেই মন্দিরের ভিতরে ভক্তি যেন আমার মধ্যে উথলে পড়েছিল। আর মন্দির থেকে বেরানো মাত্রই, যেই মন্দির থেকে বাইরে বেরিয়ে এলাম, তেমনি বাস্তব জগতের সাথে, বস্তু জগতের সাথে আমাদের সম্পর্ক আপনা আপনি গড়ে উঠতে লাগলো। যোগীরাজ বলেছেন যে এই প্রকার ভক্তি হলো ভৌতিক ভক্তি বা ভূত ভক্তি। তিনি বলেছেন যে আত্মদর্শন ছাড়া প্রকৃত ভক্তি লাভ করা সম্ভব নয়। যোগ সাধনা করতে করতে সাধক আত্মজ্যোতি দর্শন করেন। এই আত্মজ্যোতি অতি নির্মল এবং অতি শুদ্ধ। এই জ্যোতি যোগ সাধনার মাধ্যমে যদি একবার দেখা যায়, একবার দর্শন লাভ হয়, তখন আমাদের মনের সমস্ত আকর্ষণ এই আত্মজ্যোতির উপর পড়ে। অর্থাৎ বারবার মনে হয় যে এই আত্মজ্যোতি দর্শন করব।
আমি আবার যোগ সাধনায় বসবো, সাধনা করব, ধ্যানের মধ্যে আমি নিমগ্ন হব। তো এই যে আকর্ষণ, এই আকর্ষণটি পুরোপুরি আত্মজ্যোতির উপর পড়ে। এই আত্মজ্যোতি সাধক যখন বারবার দেখতে থাকেন, তখন তার মনের মধ্যে যে সমস্ত ভুল ভ্রান্তি চিন্তাগুলো ছিল সেগুলো দূর হয়ে যায়। আর তিনি বুঝতে পারেন যে এই যে শরীর, এই শরীর কিন্তু তিনি নন। এই যে শরীরের মধ্যে তিনি রয়েছেন, এই শরীর কিন্তু তিনি নন। এই যে আত্মজ্যোতি, সেই আত্মজ্যোতিরই বিস্তার। সাধক এই আত্মজ্যোতি বারবার দর্শন করতে করতে তিনি উপলব্ধি করেন যে এই শরীর তিনি নন, অর্থাৎ এই যে শরীর, এটি কিন্তু তিনি নন। তিনি বুঝতে পারেন এই যে আত্মজ্যোতি যেটি আমি দর্শন করলাম, এটির বিস্তারের ফলেই এই দেহ মন এগুলো সৃষ্টি হয়েছে। আর এই আত্মজ্যোতি হলো তার আসল রূপ। সাধক যখন এই আত্মজ্যোতি দর্শনের ফলে এর মধ্যে নিমগ্ন হয়ে পড়েন, এর মধ্যে ডুবে যান, তখন এক প্রকার প্রগাঢ় অনুরাগ বা প্রেম জন্মায়। এই আত্মজ্যোতির প্রতি যে প্রগাঢ় প্রেম অনুরাগ, এটি শেষ পর্যন্ত ভক্তিতে পরিণত হয়। যোগীরাজ এ সম্পর্কে বলেছেন, এই ভক্তির সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, ওষ্ঠ দন্ত প্রকৃতিতে বায়ুর জোর প্রাণায়াম পড়লে জ্ঞানের সানুভব হওয়ার নাম ভক্তি। অর্থাৎ ঠোঁট, দাঁত, গলার পরিচালক যে প্রকৃতিরূপা বায়ু শরীরের মধ্যে আছে, তা যখন প্রাণায়ামের প্রবল টানা ফেলার মাধ্যমে স্থির হয়ে যায়, তখন ওই স্থির অবস্থার মধ্যে যে জ্ঞানের প্রকাশ হয়, তার মধ্যেই যোগী ডুবে যান এবং ওই নিরবচ্ছিন্ন তন্ময়তাই হচ্ছে ভক্তি। অর্থাৎ নিজের মধ্যে নিজের প্রতি একটা তন্ময়তা থাকে, আর এজন্য কোনো বাহ্য বস্তুর প্রয়োজন হয় না। কাজেই আমরা বুঝতে পারলাম যে ভূত ভক্তি কি আর প্রকৃত ভক্তি, শুদ্ধ ভক্তি বা কি। আজ এই পর্যন্তই। আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।